কবিতা মানবপুত্র, কলমে ও কণ্ঠে কল্যাণ পাল। ক্রুসেডের উপরে নিচে পাশে প্রতিটি বিশ্বাসের উপর পড়ছিল হাতুড়ির ঘা। ঔদ্ধত্য ঘাতকেরা মুছে দিতে চেয়েছিল সমস্ত বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস, মানুষের উপর বিশ্বাস। নির্বিকার ক্রুসেডের মানুষও এক মুহূর্তের জন্য মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই মুক্তির আকুতি। মুহূর্তরা থমকে ভাবতে থাকে, এ মানুষ ওরা ঈশ্বর পুত্র। অসংখ্য ক্ষমা প্রজাপতি হয়ে উঠছিল, উড়ে যাচ্ছিল মেসোপটেমিয়া, নীল নদ, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর কিছু ভারতবর্ষের দিকে। যেন মানুষটা একবারের জন্য কেন বলল না, এই নিষ্ঠুরতার প্রতিশোধ নিও ঈশ্বর, এই নিষ্ঠুরতার প্রতিশোধ নিও। আমরা তো সবাই নির্বিকার, আজও নির্বিকার। ভাষা থাকতেও ভাষাহীন, দৃষ্টি থাকতেও দৃষ্টিহীন। হঠাৎ করে নিকষ অন্ধকারে আমি আমার বিশ্বাসেই চারদিকের দেওয়ালে মশারির খুঁটটা অনায়াসে আটকে দিতে পারি, সম্পূর্ণ বিশ্বাসে, আমার গভীর অন্ধকারে সম্পূর্ণ বিশ্বাসে। গুড ফ্রাইডের রাতে একইভাবে খুঁটগুলো আমার হাতে কিন্তু সেদিন আর আজ রয়ে গেল। আমি খুঁজেই পেলাম না দেয়ালের পেরেকগুলো। আসলে আমার চারপাশের দেয়ালগুলো আর নেই। আমি হতভম্ব, স্তম্ভিত। কানে শুধু বাজছিল কবিতার সেই লাইনগুলো, মইদুল মাঠটা বড় কর, আরো বড়, আরো বড়। আমি সাইড লাইনের দিকে গিয়ে আমার সমস্ত বিশ্বাসের শক্তিকে প্রবলভাবে মাথার উপর তুলে মাঝ মাঠের দিকে থ্রোইন করতে গিয়ে দেখি মাঠটা ক্রমশ ছোট হতে হতে কবে বিক্রি হয়ে গেছে। আমি পৃথিবীর সমস্ত রণক্লান্ত তৃষ্ণার্ত মানুষের জন্য মাটির গভীরে হাত ঢুকিয়ে দেখেছি, এক ফোঁটা জল পাইনি। আমি ক্ষমা ক্ষমা করে আমি ঈশ্বর হতে চাইনি, আমি মানুষ হয়ে যুদ্ধের ডাক দিয়েছি, আমি মানুষ হয়ে